বর্তমান সমাজে কিছু মৌলবী মাওলানার কথা শুনুন, তারা মশলা কিভাবে হারামকে হালাল করে। এক শিকারি গেছে শিকারি করতে। তো শিকারির ফাঁদ পাতার পরে ওই ফাঁদের ভিতরে কবুতরও ফাটছে এবং কাকও ফেসে গেছে। এখন কবুতরে ফেসে যাওয়ার পরে কবুতরে খুব কান্নাকাটি করতে আছে, তো কাকও কান্নাকাটি করতে আছে। এখন কবুতরে বলতেছে কাকেরে, এই তুই চুপ কর, তোর তুই যে কানতে আসো, তোর এই চিল্লে আমার ভালো লাগতেছে না। তো কাকে বলতে আছে, তা আমি তো চিল্লাচিল্লি করতেছি, তুই কানতে আসো কি লেগে? আমি কানতে আসি এই কারণে যে শিকারি আইসা তো আমাকে ধরিয়া নিয়ে কাটটা খেয়ে ফেলবে, কারণ আমি হালাল, আমাকে খেয়ে ফেলবে, এই জন্য আমি কানতেছি। আর তুই কানতেছ কি লেগে? তোরে তো কিছুক্ষণ পরে আইসা শিকারি দেখবে যে কাক বাজছে তার ফাঁদে, কাক ছেড়ে দেবে, তোরে ধরে ছেড়ে দেবে। কয় কাকে বলে কবুতরে, কবুতর, আমি যেই শিকারির ফাঁদে পড়ছি, এই শিকারি সাধারণ কোনো শিকারি না, এই শিকারি কোনো মূর্খ শিকারি না, ইনি হয়েছে মৌলবী মাওলানার শিকারি। ইনি আমাকে হালাল করার জন্য কোন সময় ফতুয়া দিয়া বয়, আমার এই ভয়তে আমি কাঁদতেছি। তো বর্তমান সমাজে দেখবেন অনেক হুজুর আছেন এমনভাবে ফতুয়া দেয়, হারামকে হালাল করে দেয়, কারণ এটা নিজের স্বার্থের জন্য করে। এই বাংলাদেশে এই রকমের মাওলানার অভাব নয়, বহুত আছে, যারা সুন্নি নামে ঠিক আছে ফতুয়া দেয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাদের ভিতরে কোনো কিছুতেই নেই।